$100 ডিপোজিট করবে। কত ডলার? $100 একশো ডিপোজিট ডলার করবে। $100 ডিপোজিট করার পর সে প্রথমে সে প্রথম 10 দিন, এই যে এখানে দেখো 10 দিন, প্রথম দশ হুম। দিনে সে করবে $140। বুঝতে পারছো? মানে প্রথম 10 দিনে $140? হ্যাঁ, প্রথম 10 দিনে $140 মানে শুধু $40 প্রফিট করবে। $100 তো তার আগের ব্যালেন্স, শুধু $40 সে একশো প্রফিট চল্লিশ করবে টাকা দিন। 10 দিনে। বুঝতে পারছো? বুঝতে পারছি। হ্যাঁ। তারপরের 10 দিনে ওই 140 দিয়ে মানি ম্যানেজমেন্ট করে $50 প্রফিট হুম। করবে। তার মানে টোটাল হবে তার অ্যাকাউন্টে $190। আচ্ছা। তারপরের 10 দিন ওই 190 দিয়ে মানি ম্যানেজমেন্ট করবে। তারপরের 10 দিন যদি করে তাহলে সে প্রফিট করবে $80 10 দিনে। তাহলে তার পুরো এক মাসে $270 হবে। প্রথম মাসে তার কত হবে অ্যাকাউন্ট টোটাল? তার ডিপোজিট দুইশো ব্যালেন্স, সত্তর তার ডিপোজিট ব্যালেন্স সহ 270 ডলার আচ্ছা। তার অ্যাকাউন্টে থাকবে। ঠিক আছে? হুম। তার মানে 170 আমাদের প্রফিট, আর $100 হচ্ছে আমাদের নিজেদের। কথাটা বুঝাইতে পারলাম? হ্যাঁ। এখন এটা কিভাবে করব? ধরো $100 দিয়া প্রতিদিন সকালে $2, মানে প্রতিদিন টার্গেট হচ্ছে এখানে মাত্র $4। 4×10 চার 40, ডলার করে $40 টার্গেট যদি 10 দিনে হয় তাহলে দৈনিক কত? আপনার দৈনিক হলো $4 করে। দৈনিক $4। তাহলে সকালে নিবে $2, সে রাতে নিবে $2। কিভাবে চলো $2। আমরা মানি ম্যানেজমেন্ট শিটে যাই। এই যে হুম। সে ধরো, সে কি এই যে $100 নিল, সে কি হ্যাঁ। $100 নেওয়ার পর সে 15টা ট্রেড করবে। কয়টা ট্রেড করবে? 15টা টেপ। 15টা ট্রেড। 15টা ট্রেডের ভিতরে যদি 5টা ট্রেডও প্রফিট হয় তাহলে তার কি হবে? টার্গেট ফিল আপ হয়ে যাবে, টার্গেটের থেকে টার্গেট ছিল। ডবল। ধরো আমি এখানে হচ্ছে আহ, একটা, ওয়েট, আচ্ছা ধরো প্রথমে আমি আহ, এটা লস দিলাম, ঠিক আছে? তারপরেরটাও হুম। আমি লস দিলাম, তারপরেরটা প্রফিট দিলাম, তারপরেরটা আবার লস দিলাম, আবার লস দিলাম, তারপরেরটা আবার প্রফিট দিলাম। দেখো কিন্তু, ঠিক আছে? তারপরে আরেকটা হুম। প্রফিট দিলাম, ঠিক আছে? তারপরে হুম। আরো 2টা লস দিলাম, ঠিক আছে? তারপরে দেখো হুম। তার ব্যালেন্স কত, তার অ্যাকাউন্টে এখনো কিন্তু সে কিন্তু অনেকগুলা লস করছে। তারপরেও তার অ্যাকাউন্টে কত আছে? অনেকগুলো লোক। তারপরে অ্যাকাউন্টে তার 95। $95 আছে, সমস্যা নাই। কতগুলা লস হুম। দেখছো? মাত্র 3টা প্রফিট করছে। হ্যাঁ। তারপর একটা উইন দিলাম, ঠিক আছে? এখানে একটা লস দিলাম, তারপর একটা উইন দিলাম। তার কিন্তু টার্গেট ফিল আপ। টার্গেট ছিল তো। কিভাবে টার্গেট ফিল আপ দেখো তো, কত ডলার এখানে? 12টা ট্রেডে টার্গেট ফিল আপ হয়ে গেছে। 12টা ট্রেডে, তাও লস করতে করতে কিন্তু, করতে করতে। ঠিক না? লস করতে করতে এখন হুম। তার তার অ্যাকাউন্টে এখন আছে কত? আপনার $104। $104 দেখাইতেছে না? তার অ্যাকাউন্টে হুম। এখন কিন্তু $104 আছে, কিন্তু আমাদের তো $104 প্রফিট না, টার্গেট না। আমাদের হচ্ছে টার্গেট কত? টার্গেট হলো আমার $2। মাত্র $2। এখানে হয়েছে কত? $104, মানে $4 প্রফিট হয়েছে, চার তাই না? ডলার হুম। কিন্তু আমার টার্গেট কত? $2। তার মানে 102। 102, ঠিক না? তো 102 যদি টার্গেট হুম। হয়, তুমি এত প্রথম ট্রেডটা যদি কোনো কারণবশত তোমার প্রফিট হয়, হুম। প্রথম ট্রেডটা যদি প্রফিট হয় তাহলে কিন্তু তোমার টার্গেট ফিল আপ। তুমি প্রথমে $2 হ্যাঁ। 40 সেন্ট আছে, এখানে $3 ট্রেডটা করবা। প্রথম ট্রেড $3 করবা, তার মানে তুমি প্রথম হুম। ট্রেডে টার্গেট ফিল আপ, শেষ। আর কোনো ট্রেড নেই। হ্যাঁ। একটা ট্রেড করতে পারলে কিন্তু আমাদের $2 চলে আসে, এই যে $102 হয়েছে। হ্যাঁ। কথা মনে বুঝো নাই? মানে একটা ট্রেড করতে পারলেই তো আমাদের টার্গেট ফিল আপ হয়ে যাবে, কারণ প্রথম ট্রেডটাই তো আপনার 200, সরি, 2.40 সেন্ট, না প্রায় $3 কাছাকাছি। হ্যাঁ, তাহলে $3। তো প্রথম ট্রেডটা যদি কোনো কারণবশত উইন হয়
ঠিক আছে, তাহলে কিন্তু হুম। আমাদের এগুলো আর কন্টিনিউ করা লাগে না। তাহলে আমরা মার্কেট থেকে এই $2 নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাব, কারণ আমাদের সকালের সেশনে $2 টার্গেট, রাতের সেশনে $2 টার্গেট। কথাটা বুঝাইতে পারলাম? জি ভাই। আচ্ছা, তাহলে একটা ট্রেড করলে কোনো কারণবশত যদি একটা ট্রেড লস হয়ে যায়, প্রথম ট্রেডটা যদি আমাদের লস হয়ে যায়, তাহলে আমরা কন্টিনিউ করব। তাহলে আমরা কি কন্টিনিউ করব? তারপরও কন্টিনিউ কন্টিনিউ করবো। করলেও, যদি কন্টিনিউ করি এর ভিতরে যদি এই 15টা ট্রেডের ভিতরে যদি 5টা ট্রেডের প্রফিট হয়, তাহলে কিন্তু আমাদের টার্গেট ফিল আপ হয়ে আরো $2 আমরা বেশি প্রফিটে থাকি, মানে $104 হয়ে যায়। কথাটা বুঝতে পারলাম? জি। তাহলে কোনো কারণবশত যদি আমার 3টা ট্রেড বা 4টা ট্রেড প্রফিট হয়, তাহলে কিন্তু আমাদের $102 হয়ে যায়। কথাটা বুঝাইতে পারলাম? ধরো প্রথম ট্রেডটা তোমার লস হলো, পরের ট্রেডটা উইন, পরের ট্রেডটা উইন, দেখো তোমার টার্গেট ফিল আপ। প্রথম ট্রেডটা লস হওয়ার পরে 2টা ট্রেড প্রফিট করতে পারলেই তোমার টার্গেট ফিল আপ হয়ে মানে প্রায় $3 হয়ে যায়। কথাটা বুঝছো? বুঝছি। তো সেক্ষেত্রে কি আপনি যেই নিয়ম তান্ত্রিক ভাবে রুলসটা বানাইছেন, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু বুঝে আর আন্দাজে করলেও তো দেখা যায় যে উইনই দেখা যাবে। হ্যাঁ, আন্তাজি করলেও উইন হবে, আন্তাজি যদি কেউ করে তাও উইন হবে। ঠিক আছে, এত সুন্দরভাবে মানি ম্যানেজমেন্ট শিটটা আমি বানাইছি। ঠিক আছে, এত সুন্দরভাবে মানি ম্যানেজমেন্ট শিটটা বানাইছি যে যদি আমরা আন্তাজিও কোনো ট্রেড করি, তারপর আমাদের 15টা ট্রেডের মধ্যে 5টা ট্রেড লস হবে না। ঠিক আছে, লস হ্যাঁ। হবে না। আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে, আমাদের প্রথম ট্রেডটাই যদি কোনোভাবে উইন হয়ে যায়, তাহলেই কিন্তু আমাদের টার্গেট ফিল আপ। এই দেখো প্রথম ট্রেডটা আমার উইন হলেই কিন্তু টার্গেটটা ফিল আপ হয়ে যায়। আমার $2 হ্যাঁ, টার্গেট, টার্গেট $2 ফিল শেষ। আপ হয়ে যায়, কিন্তু তো আর কন্টিনিউ করা লাগতেছে না। তাহলে আমার আর আর রিস্কই নাই, এখানে আমার পুরা হয়ে গেল। তাহলে আমি যদি সকালে $2 করি, রাতে $2 করে করি, ঠিক আছে, এইটা ধরো সকালে করলাম $2, $102 হয়েছে, আমি মার্কেট থেকে বের হয়ে গেছি। ঠিক আছে, তো তারপরে যদি আমি আবার রাতে $2 করে নেই, এরকম আবারও এরকম সিস্টেমে রাতে $2 করলাম, এরকম করে যদি আমি 10 দিন করি, ঠিক আছে, প্রতিদিন $4 করে, প্রতিদিন 10 দিন, প্রতিদিন $4 করে যদি 10 দিন করি হাকিম, হুম। তাহলে কিন্তু আমাদের কত হয়, ব্যালেন্স হইব কত? 140। 140। তারপরে পরের 10 দিন আমরা 140 দিয়ে শুরু করব। চলো 140 দিয়ে শুরু করি। কই হুম। মানি ম্যানেজমেন্ট শিট কই? এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট শিট। মানে এই যে, তাহলে আমরা পরে কত দিয়ে শুরু করব? এখানে কত লিখবো? 140। 140। এখন আমাদের ট্রেড কত, কত প্রফিট করতে পারবে, মানে প্রত্যেকটা ইয়াতেই এখন আমাদের ট্রেড হবে। ধরো এখানে হচ্ছে 10 দিনে কত ডলার প্রফিট লাগবে? $50। 10 দিনে কত? এই যে $50 প্রফিট লাগবে। 50। 10 দিনে আমাদের $50 প্রফিট লাগবে। তাইলে পার 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 ট্রেড আমাদের কত করে? সকালবেলার সেশনে হবে $2.5, রাতের সেশনে $2.5, আড়াই। দৈনিক $5। হ্যাঁ। তাহলে 5×10 = 50। তার মানে প্রতিদিন যদি $5 করে হয়, 10 দিন পরে আমাদের $50 এইখানে প্রফিট হয়। এই যে $50 এখানে ভাই কি হয়? হিসাবে তো $6 হয়ে যায় না? আপনার 2 পয়েন্ট ইয়ে হইলেই তো হিসাবে $3 দেখা যায়, ছয় হ্যাঁ, ডলারই তো হয়ে যায় আপনার দেখবা হিসাবে। দেখবা এখানে যায় 50 টাকা, এখানে দেখবা $60-70 হয়ে গেছে। তারপরে $50 আমরা $2.5 করে নিলাম, প্রতিদিন $2.5 করে নিলাম। আচ্ছা। ঠিক আছে, প্রতিদিন প্রতিদিন কত, ওই প্রতি সেশনে $2.5 করে নিলাম। ঠিক আছে, দেখো আর এখানে ভাই ওখানে কি $2.5 ট্রেড করা যাইবো? এখানে তো দেখা যায় $2, $3 এইভাবে পরে। $2 $3 না, সেক্ষেত্রে তো তাহলে আমার ঘর করতে। আমি টার্গেটটা বুঝাইতেছি, জাস্ট আমাদের টার্গেট হচ্ছে $2.5 করে। ঠিক আছে, কিন্তু আমরা বুঝতে তো আমাদের প্রফিট হলে তো $3 হবে, কারণ আমরা যদি $3 ট্রেড করি, এখানে $4 বলতেছে। তুমি প্রথম ট্রেডটা যদি $4, সরি $3.35, তাহলে প্রথম ট্রেডটা যদি তুমি $3 করো, তাহলে তোমার $2.5 বেশি পাবা। কথাটা বুঝো নাই? হুম, হুম। ধরো তুমি প্রথম ডলারটা আমি দিই। প্রথমে যদি তুমি $3 ট্রেডটা করো, তারপরে প্রফিট, মানে প্রথম ট্রেডটা যদি প্রফিট করতে পারো, তাহলে তোমার আর এই এই 5 স্টেপ মানি ম্যানেজমেন্ট এটা করাই লাগে না, আর যাওয়াই লাগে না, আর নিচে করাই যাওয়াই লাগে লাগবে। না। হ্যাঁ। হুম, বুঝতে পারছো? বুঝছি ভাই। প্রথমে যদি প্রথম ট্রেডটা যদি এইখানেও, এখানে $140 না, $140 যদি প্রথম ট্রেডটা প্রফিট করে ফেলতে পারো, তাহলে দেখো তোমার তিন হুম, ডলার কিন্তু প্রফিট। এই দেখো 143, 140 ছিল, হ্যাঁ। $3 একটা ট্রেড করছো, 143 হয়ে গেছে। কথাটা বুঝতে পারছো? হ্যালো? জি। তাহলে জি ধরো ভাই, আমাদের বুঝছি। আমাদের $3 ট্রেড করলাম, তাহলে আমাদের $3 আসবে না। ঠিক আছে, ধরো $2.5 আসবে। তো $2.5 করে সকালে $2.5, আবার রাতে $2.5, তাহলে মোট কয় ডলার হয় দৈনিক?
$5। $5, $5 করে আমরা 10 দিন করলাম, $50 হইলো, ঠিক না? জি জি। এই হচ্ছে আমরা কয়দিন করলাম, এই 10 দিন 10 করলাম। দিন। তাহলে আমাদের টোটাল অ্যাকাউন্টে কত হবে, টোটাল হবে কত? 270। 270, টোটাল হবে কত? কই শীটটা কই ভাই, এই যে 190 না? 190, ঠিক না? হুম। এই 10 দিনে আবার হয়ে গেল কত আমাদের, 190। কোনো রিস্ক নাই ভাই, $100 দিয়ে $2 কানায়ও কানায়ও পারবো। আর যে মানি ম্যানেজমেন্ট দিছি, প্রথম ট্রেডটা যদি লসও হয় তারপরেও তোমার কন্টিনিউ করার চান্স থাকে। কথাটা বুঝাইতে পারলাম? বুঝছি ভাই, $100 আনুমানিক কত টাকা আপনার, ওই যে 15-16 হাজার টাকা না? না না, 12,600 টাকা। 12,600 না? হ্যাঁ। আচ্ছা, দেখো তাহলে, তারপরে হইতেছে কত, তারপরে আমরা 190, তাহলে আমরা 190 এর মানি ম্যানেজমেন্ট করব। হাকিম, জি। এই যে এখন এইখানে কত লাগবো আমরা, 190। 190, তাহলে 190 এর মানি ম্যানেজমেন্ট করব। 190 মানি ম্যানেজমেন্ট করলে আমাদের প্রথম রেট কত বলে, প্রথম ট্রেড হলো ভাই $4, $4 মানে প্রায় 54 সেন্ট। $5 কাছাকাছি। হ্যাঁ, $5 কাছাকাছি। তাহলে আমরা $4 করবো, $4 করলে প্রতিদিন $4 ট্রেডটা করব। $5 করবো না, $4 করব। $4 করলে যদি প্রথম ট্রেডটাই প্রফিট হয়ে যায়, তাহলে কিন্তু আমরা প্রফিটেবল, তাহলে কিন্তু আমাদের টার্গেট ফিল আপ হয়ে যায়। এটার মধ্যেও প্রথম ট্রেডটা প্রফিট করলে কিন্তু আমাদের 4 হয়ে যায়। তাহলে সকালে 4 আর রাতে 4 কত হয়, 8। $8। এই হচ্ছে আমাদের, কই, এই হচ্ছে আমাদের $8। দৈনিক যদি $8 হয়, তাহলে 10 দিন পরে কত হয়, 80। 80। তাহলে এই যে 10 দিনে 80, তার মানে আমাদের এই যে 190-র সাথে আরো 80 যোগ হলো 10 দিনে, তাহলে ইন টোটাল আমাদের অ্যাকাউন্টে হলো কত, $270। হ্যালো, হ্যাঁ ভাই, 270 হয় 270। দশ আবার ওই দিনে আমরা যদি এখানে 270 বসায় দেই, এখানে যদি আবার 270 বসায় দিয়া আমরা করি আবার, হ্যাঁ, এই যে 270 বসায় দিলাম, এই 270, 270 পরের পরের মাসে আর কি, 270 দিয়া আবারও প্রথম ট্রেডটা যদি প্রফিট হয়, $6। হ্যাঁ, $6। তাহলে প্রথম ট্রেডটা যদি প্রফিট হয়, তাহলে আমাদের $6, $5, $5, ঠিক আছে? প্রতিদিন $5, সকালে $5, রাইতে $5। কথাটা বুঝাইতে পারলাম? হ্যালো, হ্যাঁ ভাই, বুঝছি ভাই। তাহলে সকালে 5, রাতে 5। হ্যাঁ, সকালে 5, রাইতে 5। তাহলে প্রথম ট্রেডটাই যদি প্রফিট হয়, তাহলে আমাদের সকালে 5, রাইতে 5 হইলে 10 হয়। তাহলে 10 দিনে 10 করে হইলে 10 দিনে কত হয়, $100। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ভাই, শুনতেছি। তা এইভাবে প্রতি, এইভাবে এই 10 দিন কন্টিনিউ করলাম, হলো 370। তারপরে এই যে 370 আবার ওই শিটে 370 বসায় দিয়া মানি ম্যানেজমেন্ট করবো। প্রথম ট্রেড যত বলে ততই আমাদের টার্গেট এক সেশনে। কথাটা বুঝাইতে পারলাম? এখানে প্রথম সেশনে আমাদের প্রথম সকালের সেশনে বলে $8, ধরো $7.5, আর রাইতে $7.5। তাহলে ইন টোটালি আমাদের $15। তাহলে $15 যদি 10 দিন করি, তাহলে আমরা 150 হয়। এইভাবে করতে করতে তুমি রিস্ক ফ্রি, একবারে রিস্ক নাই, কারণ তুমি তুমি একবারে মানে $370 দিয়া প্রতিদিন তুমি সকালে এবং রাতে দুইটা ভাগ করে তুমি $15 কামাইতেছো। কথাটা বুঝতে পারছো? $370 দিয়া $15 কামানো কোনো পানি ভাতের মতো সমস্যা নাই, ঠিক আছে? কোনো সমস্যা নাই। আর প্রথম ট্রেডটা যদি লসও হয়, আমি তো বলছি প্রথম ট্রেড লস হলো, এর মধ্যে 5টা ট্রেড, এই 15টা ট্রেডের মধ্যে যদি 5টা ট্রেডে প্রফিট করতে পারো, তাহলে কিন্তু তোমার টার্গেট ফিল আপ হয়ে উপরে চলে যাবে, টার্গেটের উপরে চলে যাবে। কথাটা বুঝতে পারছো? একবারে রিস্ক ফ্রি একটা শিট, খুব সুন্দর মারাত্মক একটা জিনিস, ঠিক আছে? এই শিটটা ফলো করে দেখো তুমি, 4টা মাস করো মাত্র, 4 মাসে তোমার টার্গেট হবে $6,000, মানে 7 লাখ টাকা। 4 মাসে তোমার 7 লাখ টাকা চোখ বুঝে চলে আসবে, চোখ বুঝে, কোনো কথা নাই। শুধু 4টা মাস কি করতে হবে, তোমার সুন্দর মতো মানি ম্যানেজমেন্টের শিটের বাইরে যাওয়া যাবে না, এক চুল পরিমাণ শিটের বাইরে যাওয়া যাবে না। একবারে মসজিদে কসম খায়া নামতে হইব যে ভাই শিটের বাইরে আমি একটা ট্রেডও করবো না। এখানে তোমার শিট যত ডলার, হ্যাঁ কখন গান দেও? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কারণ কসম খায়, মনে করো তুমি রোজা রাখছো ডাইরেক্ট, মানে আমি শীটের বাইরে কোনো 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 ভাবেই আমার শীটের বাইরে যাওয়া যাবে না, বাংলা কথা। শীটের বাইরে যাবে না, এইভাবে করো, দেখো তুমি, তুমি $6,000 খুব, মানে খুব নর্মালি করে ফেলতে পারবা। 6,000 না, তুমি যদি এর ভিতরে 3,000ও করো, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? এখানে কিন্তু আরো বেশি হয়, 6,000-এর বেশি হয়।
প্রায় 7,000 8,000 হয়ে যায়, 6,220 না, 7,000 7,500 হুম হয়ে যায়। ঠিক আছে, কিন্তু তুমি এই ওইভাবে 4টা তো মাস, 7,500 হয়ে যেত, হ্যাঁ, হ্যাঁ, এভারেজ কারণ করলে $1 $2 করে বেশি হয়, তাহলে 7,000 কি 7,500 হয়। হয়ে যায়। ধরো 6,000, এই $6,000 একটা টার্গেট নাও। ঠিক আছে, দেখবা $100 থেকে 4টা মাস খালি কন্টিনিউ করো, তোমার $6,000 ব্যালেন্সে হয়ে যাবে। তখন তুমি যদি এই $6,000 দিয়ে আবার পঞ্চম মাসে কন্টিনিউ করো, ষষ্ঠ মাসে কন্টিনিউ করো, সপ্তম মাসে কন্টিনিউ করো, তাহলে দেখবা এক বছরে 365 দিনে তোমার হিউজ একটা অ্যামাউন্ট হচ্ছে, যা কল্পনার বাইরে। এটা গাণিতিক হারে বাড়বে। কথাটা বুঝাইতে পারলাম? জি ভাই। মানে প্রায় প্রায় আমি হিসাব করে দেখছি 6-7 কোটি টাকা হয়ে যায়। ঠিক আছে, তো ওরে বাবা। তো 4 মাস এইভাবে 4 মাস কন্টিনিউ করার পরে তুমি একটা কাজ করবা। 4 মাস কন্টিনিউ করার পরে পঞ্চম মাসে তোমার এই যে $6,000 অর্ধেক উড়াই ফেলবা। প্রতি মাসে মাসে যে অ্যামাউন্টটা হবে এর 50% উইথড্র দিবা। প্রতি মাসে মাসে যে অ্যামাউন্টটা হবে এর 50% উইথড্র দিবা। একবারে রিস্ক ফ্রি ট্রেডিং। কথাটা বুঝতে পারছো? এভাবে করে দেখোই না, বুঝতে এভাবে তো কেউ করে নাই, হুম। করে দেখুক। অনেকে বলে যে ট্রেডিং জুয়া, ট্রেডিং এটা সেটা, আগে এইভাবে করে দেখুক না। এত রিস্ক ফ্রি শিট একটা কানাও করতে পারবো, কানাও। 4টা মাস করো না এইভাবে এটা সত্য কন্টিনিউ। ভাই। হ্যাঁ, মানে এটা সত্য কথা ভাই, যেভাবে শীতটা বা যেভাবে মানে ইন্টেন্সিভ চিন্তাধারা করে ভাই আপনি মানে শীতটা তৈরি করছেন, আসলে খুব আসলে আমার মন চাইতেছে যে কোথাও থেকে টাকা পয়সা আহ্লাদ করে কালকা থেকে কন্টিনিউ করি। আরে ভাই তুমি সত্য জিনিসটা বুঝো। তোমার একটা ট্রেড ভালো করে দেখে শুনে, একটা ট্রেড যদি প্রথম কথা। ট্রেডটাই যদি প্রফিট করতে পারো, তারপরে তোমার প্রফিট। ধরলাম আমি প্রথমটা তুমি লস করছো, করো লস, দিয়ে দিলাম প্রথম ট্রেড লস, তারপরে পরপর 2টা ট্রেড প্রফিট করতে পারলেই কিন্তু তোমার প্রফিট। দেখো তুমি পরের ট্রেডটা যদি তুমি প্রফিট করো, তারপরে কিন্তু তোমার কত, তারপরে কিন্তু তোমার টার্গেট প্রায় প্রায় ফিল আপ হয়ে গেছে। দেখো প্রায় কাছাকাছি, হ্যাঁ। মানে কি, তুমি প্রফিটে আছো, তাও তাও এই যে $2 প্রফিটে আছো, দেখছো? তাও মানে দুই হ্যাঁ ডলার $2.5 প্রফিটে আছো। তুমি আরেকটা ট্রেড প্রফিট করো, তোমার টার্গেট শেষ। এই হয়ে গেছে তোমার টার্গেট। হুম, ঠিক আছে, এই যে 7 হয়ে গেছে, 270 দিয়ে ঢুকছো, হয়ে গেছে তোমার টার্গেট, হয়ে গেছে। মানে একটা ট্রেড, প্রথম ট্রেডটা লস হওয়ার পরেও যদি পরপর 2টা ট্রেড করতে পারো, তারপর প্রফিট। কথাটা বুঝাইতে হুম। পারলাম? মানে খুব মানে 15টার মধ্যে যে কোনো দুইটা করতে পারলেই পনেরো, কনফার্ম। হ্যাঁ, 15টার মধ্যে 2-3টা ট্রেড যদি প্রফিট করতে পারো, তাইলে তোমার টার্গেট ফিল আপ হয়ে যায়। আর যদি 5টা ট্রেড প্রফিট করতে পারো, তাহলে তোমার আরো বেশি হয়, ডবল হয়ে যায়। বেশি হয়। কথা বুঝছো? প্রফিট আচ্ছা আরো ডবল সেক্ষেত্রে হয়। কি আমার কথার কথা টার্গেট ফিল আপের পর আর কন্টিনিউ করবো না, 15 পর্যন্ত যাবো, না যেখানে না না, টার্গেট ফিল আপ না না, করলাম তো ব্যাস। টার্গেট, তোমার টার্গেট ফিল আপের পরে আর কোনোভাবেই কন্টিনিউ করা যাবে না। টার্গেট ফিল আপের পরে শেষ। টার্গেট ফিল আপের পরে আজকে দেখা কোনোভাবে যায়। আর কন্টিনিউ করা যাবে না, ওই দিনের জন্য ট্রেডিং শেষ। এরপরে মানে সকালের সেশন শেষ, আবার রাতের সেশন একটা বসবা, এভাবে সেম রাতের সেশনে করে এভাবে প্রতিদিন করবা। কারণ প্রতিদিনের তোমার টার্গেট আছেই। তোমার টার্গেট তোমার সিটি বলে দিচ্ছে। আমার প্রতিদিন মানে $50, মানে প্রতিদিন আমার $5 করে। এখানে আমার 20 দিনের পর থেকে আমার প্রতিদিন $8 করে, সকালে $4, রাতে $4। এখানে হুম, প্রতিদিন 10 দিনে $100, তার মানে প্রতিদিন আমার $10, সকালে $5, রাতে $5। ঠিক আছে, তারপরে এখানে হলো সকালে $7, রাতে $7। এখানে হচ্ছে রাতে ছাড়তে সকালে হবে। $10, রাতে $10। যখন তোমার দ্বিতীয় মাস পার হয়ে যাবে, তৃতীয় মাসে তুমি প্রতিদিন $4,000 করে কামাইবা। তৃতীয় মাসে ডেলি কামাইবা 4,000, 10 দিনে 4,000, পরের মাসে কামাইবা $6,000 করে। মানে এটা পরের 10 দিন কামাইবা $6,000 করে, পরের 10 দিন কামাইবা $7,000 করে, $8,000 করে। মাথা ঠিক আছে তোমার? হ্যালো? ভাই, কেমনে ঠিক থাকবো ভাই, মন তো চাইতেছে টাকা পয়সা হাওলাত করে যেমনি হোক নিয়ে লাগাই দিই। প্রথম দিনে কিন্তু হয় $40, $100 ডিপোজিট করছে বোনাস নিয়ে, $120 ডিপোজিট করছে বোনাস নিয়ে, $180 পাইছে। প্রথমে $50 কামাই লাইছে। পরের দিন $60, $80, ওমা। কিন্তু 3-4 দিন পরে অ্যাকাউন্ট জিরো। তুমি মনে রাখবা, যেই পরিমাণে তুমি আগাইবা এই পরিমাণে তোমার রিস্কও। তুমি $50 প্রফিট করছো মানে $50 চলে যাওয়ারও রিস্ক। কিন্তু এখানে তুমি কি করতেছো, এইখানে তোমার হচ্ছে পুরা এমন একটা মানি ম্যানেজমেন্ট শিট অনুসারে করতেছো, তোমার লস হওয়ার কোনো পসিবিলিটি নেই। এটা তুমি চাইলেও লস করতে পারবে না। তুমি যদি দেখো, আমি কিন্তু এটা টেস্ট করে, আমি কিন্তু মানে অনেক আহ, করে আমি দেখছি, তুমি চাইলেও এখান থেকে লস করতে পারবে না। তুমি লস করে দেখায়ও পারলে, ঠিক আছে, মানে তুমি যদি আপনি চাও যে লস আপনি হবে, যে তাও লস করতে পারবে না। কারণ তুমি যেভাবে যদি, ভাই বললেন, আসলে কি এক পিচ্ছি পোলাপাইন দিয়ে যদি মনে করেন আসলে ট্রেড করা হয়, বিশেষ করে একশো মানে ডলার দিয়া তুমি যদি আপনি মার্কেটে, যেরকম আমার একটা কথা বুঝো,
তুমি যদি মার্কেটে লস করার জন্য, শুধু লস করার জন্য যদি তুমি ট্রেড করো, মানে তোমার টার্গেট হচ্ছে আমি লস করবো আজকে, ঠিক আছে, 15টা লস করার কারণেও যদি তুমি ট্রেড করো, দেখবা দুই একটা ফাঁক দিয়া উইন হয়ে গেছে গা। এই উইনের কারণে তোমার টার্গেট ফিল আপ হয়ে গেছে। কথাটা বুঝছো? হ্যাঁ ভাই এরা হ্যাঁ এর কনফার্ম বুঝা লাগছে ভাই, কারণ যেভাবে আপনি আসলে শীটটা সাজাইছেন খুবই সুন্দর, খুবই তো সুন্দর। তো এটা হচ্ছে একবারে রিস্ক কম। আর কোনো কারণবশত যদি প্রথম ট্রেডটা ভালো করে অ্যানালাইসিস করে, আমাদের প্রথম ট্রেডটা উইন হওয়ার পসিবিলিটি অনেক বেশি। তোমার প্রথম ট্রেড উইন হওয়ার পসিবিলিটি অনেক বেশি। মানি ম্যানেজমেন্ট স্ট্রং। তারপরে খুব অল্প অল্প, মানে খুবই অল্প, মানে 2%, তোমার অ্যাকাউন্টে 2% রিস্ক। 2% ভাই। $100 থেকে $2 এটা কিছু না ট্রেডিং এ। ঠিক আছে, $2 তুমি নিতেই পারো, $100 থেকে $2 নিতে পারো। কারণ আমরা অনেক সময় $100 $10 $20 ট্রেড করি, $30 ট্রেড করি। ঠিক আছে, হুম। আমরা মাত্র $2 ট্রেড করতেছি, এটা ভাই পানি ভাত। এটা তুমি ট্রাই করে দেখতে পারো। তুমি, ঠিক আছে, 4টা মাস যদি সার্ভাইভ করতে পারো, জীবন, মানে কি বলবো, লাইফ ব্রাইটনেস হয়ে যাবে, ব্রাইটনেস। ঠিক আছে, শুধু 4টা মাস কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, এবং শিখার কোনো বিকল্প আমার নাই। তো আসলে মন চাইতেছে, যে সত্য কথা আমার যেটা মন চাইতেছে হাওলা টাওলা ধরলেও আসলে না ডিপোজিট করতে পারলে না না, আসলে বাঁচে। এটাই সাইকোলজির প্রবলেম। ঠিক আছে, এই হাওলাত টাওলাতের টাকায় হবে না। হাওলাত টাওলাতের টাকায় ট্রেডিং হয় না। হাওলাতের টাকা, কিস্তির টাকা, ইয়ের টাকা, এইসব দিয়ে ট্রেডিং হয় না। এইসব দিয়া গ্যাম্বলিং হয়। কথাটা বুঝতে পারছো? এইসব টাকা দিয়া যেদিন বাড়তি টাকা, যে টাকাটা তোমার হারাইলে কোনো সমস্যা হবে না, প্রবলেম হবে না, ঠিক আছে, ওই টাকাটা তুমি ডিপোজিট করো। দেখবা যে আল্লাহর রহমতে তুমি এখান থেকে গেইন করতে পারছো। ঠিক আছে, এটা হলো সবচেয়ে বড় কথা।